এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি বন্যা চলে আসলাম ছোট্ট একটি রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি আমার ছোট বেবির জন্য কুরবানির কলিজা ভুনা করব। তো দেখতে হলে আমার সঙ্গেই থাকুন। এই যে এখানে আমি কলিজাগুলো ধুয়ে কেটে নিয়েছি। এখন একটু বয়েল করতে দিব, 4-5 মিনিট বয়েল করব। আর এদিকে আমি ওগুলো রান্না করার জন্য সমস্ত পেঁয়াজ মরিচ কাটা করে নিয়েছি। এখানে কিছু প্রয়োজনীয় মশলা ব্লেন্ড করে নিয়েছি। আবার রান্না করতে করতে বাজার চলে এসেছে। এটা হচ্ছে চচ্চড়ি খাওয়ার ডাটা। এটা আমার খুব পছন্দের একটা খাবার। লাল শাক ভালো লাগে না, মানা করি আনতে, তাও আনি। বেয়াদব। জামরুল আর লটকন আনছে, আমার ছেলে খাইতে চাইছে। মাছ নিয়ে আসছে, রুই মাছ কেটে নিয়ে আসছে। আমি কাটতে পারি না, খালি হাত কেটে ফেলি। 2 দিন মাছ কাটতে গিয়ে আমার অনেক করে হাত কেটে গেছে। তো এবার চলে যাব রান্নাতে। এদিকে এসে দেখি আমার কলিজাতে বলক চলে আসছে। এটা কোনো রকম সিদ্ধ করে নিলেই হয়, বেশি বলক দেওয়া লাগে না, শুধু একটা গন্ধ থাকে, সেজন্য ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে এটা আমার। এবার আমি এগুলো ধুয়ে ছেঁকে নিব। আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এখন তেমন ধোয়া লাগবে না। এই যে আমার ধোয়া কমপ্লিট। আমি এবার এখানে কলিজাটা ভুনা করার জন্য আর একটা বোল চাপিয়ে দিব। এবার আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি। আমি এখানে বেশি সংখ্যক মশলা ইউজ করব না, কারণ আমার ছোট্ট বেবি খাবে। ওর 10 মাস চলতেছে, কিছুই খায় না। চেষ্টা করবো আজকে কলিজা খায় কিনা। এখানে আমি অল্প পরিমাণ তেল অ্যাড করব, ইউজ করব, কারণ ছোট বেবি খাবে, ওকে তেমন অয়েল মশলা খাওয়ানো যাবে না। পেঁয়াজটা ভেজে নিব, যতক্ষণ ব্রাউন কালার না আসে ততক্ষণ পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ প্রায় ব্রাউন কালার হয়ে আসছে। আমি এবার প্রয়োজন মতো মশলাগুলো অ্যাড করব। এখানে আগে থেকে ব্লেন্ড করা যা যা প্রয়োজনীয় মশলা আপনারা খান তাই দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম আমার যা যা মশলা খাই সেগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখানে আমার প্রয়োজন মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, অবশ্যই লবণ দিতে ভুলবেন না, কারণ খাবারের স্বাদই আনে লবণ। দিয়ে দিলাম লবণ। আর এখানে অল্প কিছু গোটা মশলা, আমি অনেক বেটে দিয়েছি তাই অল্প পরিমাণ মশলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেসে না উঠবে ততক্ষণ কষাইতে হবে। আমি ধনিয়ার গুঁড়া দিতে ভুলে গেছিলাম, অল্প কিছু ধনিয়ার গুঁড়া অ্যাড করবো। আমার মশলাগুলো অলমোস্ট কষানো হয়ে গেছে। এবার আমি কলিজাগুলো দিয়ে দিব। এই যে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে ভাপ দিয়ে নেওয়া কলিজাগুলো আমি এবার অ্যাড করে দিব। দেখুন নিচে কত ময়লা, কতবার ধুয়েছি, পরিষ্কার করেছি, ভাপ দিয়েছি, তাও ময়লা। কলিজাতে অনেক ময়লা থাকে, এগুলো ভালো করে পরিষ্কার করে খেতে হবে, নইলে সমস্যা হতে পারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে। এটা ভালো করে নাড়াচাড়া করে
যখন শুকনো হয়ে আসবে, আমার এটা শুকনো হয়ে আসছে, এবার কষানোর পানি অ্যাড করব আমি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এসে দেখি পানি শুকিয়ে গেছে, তাই আমি আবার কিছু পানি অ্যাড করব। যে কোনো গোশ মাছ ভালো করে সিদ্ধ করে কষিয়ে খেতে হবে। আমি পানি অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢেকে দিব। এই ফাঁকে মাছগুলো ধুয়ে মেখে নিলাম। অল্প পরিমাণ মাছ নিয়েছি, কেউ তেমন মাছ খায় না, সেজন্য আবার নাড়াচাড়া করে দিতে হবে। তো এভরিওয়ান, এই পর্যায়ে আমার কলিজা ভুনা কষানো অলমোস্ট কমপ্লিট। অনেক সুন্দর কালার আসছে, ক্যামেরায় কেন জানি বোঝা যায় না। এবার আমি ঝোলের পানি অ্যাড করে দিব। আমার কষানো অলমোস্ট কমপ্লিট। এর আগে 2 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম, ঝোলের পানি অ্যাড করে দিলাম। পরিমাপ মতো আপনারা ঝোলের পানি অ্যাড করবেন। তো এভরিওয়ান, এখানে আমার কলিজা ভুনাটা অলরেডি কমপ্লিট। বেশি ঝোল রাখবো না, হয়ে গেছে আমার রান্নাটা। এবার চুলাটা অফ করে এখানে আমি জিরার গুঁড়া ছিটিয়ে দিব এক্সট্রা একটা ফ্লেভারের জন্য। একটু নেড়ে দিতে হবে যাতে সবগুলোতে ফ্লেভারগুলো পৌঁছে যেতে পারে। কমপ্লিট হয়ে গেছে এই রান্নাটা আমার। এই যে গাইস, আমি ছোট পাত্র নামিয়ে নিলাম, কারণ এটা আমার ছোট বেবির জন্য রান্না করছি। ছোট জিনিসে অল্প রান্না করছি, তাই ছোট জিনিসে ঢেলে নিলাম। কেমন হয়েছে আমাকে জানাবেন। এবার আমি মাছ ভেজে নিব। সেজন্য আমার পছন্দের ঐতিহ্যবাহী ছোট্ট একটা কয়লা চাপিয়ে দিলাম। এই কয়লাটা আমার অনেক পছন্দের, সব কিছু ভাজা অনেক ভালো হয়। এটা ব্যবহার করার মতো অনেকটা হয়ে গেছে ইউজ করতে করতে, সেজন্য আমি পরিষ্কার করি না। ওর থিকনেসটা অনেকটা ব্যবহার করার মতো হয়ে গেছে। কয়লাটা আমার অনেক পছন্দের। আমি এখন এখানে মাছ ভেজে নিব। এই কয়লায় পরিমাণ মতো করব। কড়াইটা গরম হওয়ার পরে তেল দিতে হবে। তা না হলে শুধু লেগে যাবে। একটা সিক্রেট কথা বলি, আপনি তেল যতই গরম করেন না কেন লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি তেল দেওয়ার আগে কয়লাটা ভালো করে তাতিয়ে নেবেন ধোঁয়া ওঠানোর মতো, তখন দেখবেন তেলটা গরম না হলে মাছ দিলে আর লেগে যায় না। আমি সবসময় এটাই করি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে হয়ে গেছে। এক পাশে হয়ে গেছিল, তাই আর একটা চুল দিয়ে দিলাম। আমি খুব সিম্পলভাবেই রান্না করতেছি, নর্মালি সবাই যেমন রান্না করে। আমি দেখছি নর্মালি রান্না করলে মজাটা হয়, আর বেশি সিস্টেম করতে গেলে সিস্টেমটা লস হয়ে যায়, ভালো হয় না। তাই ন্যাচারালি রান্না করার চেষ্টা করবেন আপনারা। বেশি সিস্টেম করতে গেলে কোনো কিছু ভালো হয় না। হয়ে গেছে আমার মাছ ভাজা।
এটা আমি আমার ছোট বেবির জন্য নিলাম, দেখি ওকে একটু খাওয়ানো ট্রাই করি খাই কিনা। এই প্লেটটা ওর দাদুমণি দিয়েছে ওকে, এটা ওনার ইউজ করা, উনি অনেক ভালোবেসে আমার বেবিকে দিয়েছে। এই প্লেটটা পুরাতন হলেও অনেক ভালোবাসা জড়িয়ে আছে। আমি যখনই কিছু খাওয়াই এটাতে নিয়ে আর ট্রাই করি। আমি সব মাছগুলো উঠিয়ে নেব। এবার এখানে পেঁয়াজ মরিচ ভেজে নেব। আর একটু তেল অ্যাড করতে হবে, তেল কম হয়ে গেছে মাছ ভেজে। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল খাবেন। তেল মশলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঝাল ক্ষতিকর সবই জানি, তারপরে কেন জানি ঝাল তেল মশলা সব কিছু বেশি হয়ে যায় বারবার। পেঁয়াজ মরিচটা আমি যতক্ষণ ব্রাউন না হয় ততক্ষণ নাড়াচাড়া করে নিব। ব্রাউন হয়ে আসলে আগে থেকেই ব্লেন্ড করা মশলাটা আমি অ্যাড করব। এখানে আমি আগে থেকে ব্লেন্ড করা মশলা করে রেখেছি। এখানে তেমন কিছুই দিইনি, শুধু পেঁয়াজ রসুন আর জিরা দিয়েছি। আমি নর্মালি রান্না করার চেষ্টা করি, এতে বেশি মজা হয়। আমার পেঁয়াজ মরিচ ব্রাউন হয়ে গেছে প্রায়। এবার আমি ব্লেন্ড করা মশলাটা অ্যাড করব। এখানে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। কাঁচামরিচ দিয়েছি তাই মরিচের গুঁড়া অল্প দিব, হলুদের গুঁড়া অল্প, মাছ তাই সব কিছু অল্প পরিমাণ। এখানে আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। যখন দেখবেন এই যে ওপরে এমন তেল ভেসে এসছে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি মাছটা দিয়ে দেব। এবার পরিমাপ মতো পানি অ্যাড করব। বেশি পানি দিব না, ঝোল বেশি রাখবো না, সেজন্য অল্প পরিমাপ পানি দিতে হবে। যে যেমন পানি ঝোল খান সে তেমন পানি দিবেন। আমার মাছ ভুনাটা কমপ্লিট, এবার নামিয়ে নেব। মাছ ভুনাটা নামিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে জিরা গুঁড়া ছিটিয়ে দেব। এটা এক্সট্রা একটা স্বাদ আনে রান্নায়, অনেকেই দেন, এটা নতুন কিছু না বা শেখারও কিছু না। এটা যার যার মুখের স্বাদ অনুযায়ী মানুষ ব্যবহার করে। আমার কেন জানি না দিলে ভালোই লাগে না। তো এভরিওয়ান, আজকে আমার রান্না এতটুকুই। যে এতক্ষণ আমার ভিডিও দেখেছেন ধৈর্য ধরে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার রান্না কেমন হয়েছে আপনারা জানাবেন। এখানে আমি রান্না করেছিলাম আমার ছোট বেবির জন্য কলিজা ভুনা, অনেক সুন্দর কালার আসছে। আর এখানে করেছি মাছ ভুনা। কেমন হয়েছে আমার রান্নাটা সবাই জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ, শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।